বন্ধুরা, আজ তোমাদেরকে আমি এমন একটি অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বলবো যেটা ইউজ করে তোমরা তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই রিমুভ করতে পারবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো পিক্সআর্ট। তো বন্ধুরা, এটি এমন একটি অ্যাপ্লিকেশন যেটির সাহায্যে তোমরা জেপিজি ফরম্যাটের কোনো ফটোকে পিএনজি ফরম্যাটে কনভার্ট করতে পারবে, যেটি এখন আমি তোমাদেরকে করে দেখাবো। এছাড়া ফটো এডিটিং, ইউটিউব চ্যানেল লোগো, চ্যানেল ব্যানার এইসবও তৈরি করতে পারবে। তো খুবই ইউজফুল অ্যাপ্লিকেশন, তোমরা অবশ্যই ট্রাই করবে। ইউটিউবার হলে তো আগে ট্রাই করবে। তো বন্ধুরা, যদি ইউটিউব লোগো কিভাবে বানাতে হয় জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তখন তোমাদেরকে আমি এই লোগো কিভাবে বানাতে হয় সেই সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখছো বংটেক গায়ে, আমি তোমাদের সাথে রিজু। চলো দেরি না করে শুরু করি। তো প্রথমত বন্ধুরা, তোমরা প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। আমার আগে থেকে মোবাইলে ডাউনলোড আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। তো চলো এবার পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। তারপর তোমরা নিচে প্লাস আইকনে ক্লিক করবে। তারপর দেখবে একটা এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা অল ফটোসে গিয়ে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবে যেটার ব্যাকগ্রাউন্ড তুমি রিমুভ করতে চাও। তো বন্ধুরা দেখো, আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এটা আমার বোনের ফটো। তো এখন ওকে চ্যানেল আর্ট বানিয়ে দিতে হবে, তাই এখন আমার পিএনজি ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। তো তোমরা যদি ওর চ্যানেলটা চেক আউট করতে চাও তাহলে তোমরা চেক আউট করতে পারো। রিয়াজ বিউটি টিপস, চ্যানেলের নাম হচ্ছে রিয়াজ বিউটি টিপস। তো বন্ধুরা, ফটো সিলেক্ট করে নেওয়ার পর নিচের ডান দিকে কাট আউট বলে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করবে। তারপর নিচে দেখবে একটা আউটলাইন বলে অপশন আসছে, ওই আউটলাইনে ক্লিক করে পুরো ফটোর এজ বরাবর রেড মার্ক দিয়ে সিলেক্ট করে নেবে। তো আউটলাইন এজ বরাবর একটু বেশি হয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু যেন কম না হয়। সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডান দিকে অ্যারো সাইনে ক্লিক করে নেবে। তারপর দেখবে নিচে একটা রেস্টোর বলে অপশন আছে, ওই রেস্টোর অপশনে ক্লিক করে যেখানে যেখানে ফাঁকা রয়ে গেছে, মানে গ্যাপ রয়ে গেছে, সেখানে সেখানে তুমি আবার জুম করে করে আউটলাইন সিলেক্ট করে দেবে। তো পুরোপুরি সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা নিচে প্রিভিউ অপশনে একবার ক্লিক করে দেখে নেবে যে পুরোপুরি ভাবে সিলেক্ট হয়েছে কিনা, না কোথাও গ্যাপ থেকে গেছে কিনা। তো পুরোপুরি সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে ইরেজ অপশনে ক্লিক করবে। ইরেজ অপশনে ক্লিক করার পর দেখবে দুটো অপশন আছে, হার্ডনেস আর সাইজ। হার্ডনেসটা ফুল করে দেবে আর সাইজটা তোমার নিজের মতো চুজ করে নেওয়ার পর ফটোটাকে জুম করবে। জুম করে এজ বরাবর ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে থাকবে। যত ধৈর্য ধরে তুমি ইরেজ করবে তত ভালো তোমার ফটোটা পিএনজিতে পরিণত হবে। তো যত সুন্দরভাবে তোমরা পিএনজি ফাইলটা ক্রিয়েট করতে পারবে তত সুন্দর তোমরা লোগো এবং চ্যানেল ব্যানার তৈরি করতে পারবে, মানে চ্যানেল আর্ট তৈরি করতে পারবে। তো বন্ধুরা দেখো, এখন পুরোপুরি ভাবে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা ওপরের ডান দিকে অ্যারো সাইনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখলে খুব সহজেই কিভাবে আমি জেপিজি ফটো থেকে পিএনজি ফটোতে কনভার্ট করলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন টেকনোলজি টিপস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে, কারণ আমি এরকম যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতারাম।